তাও ঠান্ডা হোক, তারপরে আমি কৌটোয় ভরে রেখে দেবো। আর খোসাটা আমি এখন ছাড়াবো না, যখন প্রয়োজন হবে, যখন খাবো তখন এটা ছাড়িয়ে নিলেই হবে। বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার শাশুড়ি মা যে কুর্তি কলাইটা লবণ দিয়ে ভেজে দিয়েছেন, সেটা কিভাবে ভেজেছেন তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব বলেছিলাম। চাল ভেজেছে, নয় ছোলা ভেজেছে, আর সেদিনকে কুর্তি কলাই ভেজেছিল। তো তাতে কী হয়েছে, লবণটা একটু কালচে হয়ে গেছে। কালচে লবণটাকেই দেখো দিচ্ছি, তো এটা দেখো পুরো বালির মতো হয়ে গেছে দেখতে। লবণের পরিমাণটা আমার একটু কম কম লাগছিল, ওই জন্য আর একটু লবণ আমি এর সাথে যোগ করে নিলাম। তো এই লবণটা ফেলে দেবো না, কিন্তু এটা আবার আমি গুছিয়ে আবার রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে। তো এরপরে যখন আবার মা চাল ভাজবে বা ছোলা মটর যাই ভাজুক না কেন, তখন আবার এই লবণটাই কিন্তু কাজে লাগবে। এই দেখো, লবণটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর কিন্তু একদমই কিন্তু এই লবণটাকে ফেলো না, কিন্তু যখন কাজ হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে লবণটা আবার রেখে দেবে কোনো পাত্রে। আবার যখন বাদাম ছোলা কিছু ভাজবে তখন এটা দিয়েই কিন্তু ভাজা হয়ে যাবে। চাল ভাজাও কিন্তু খুব সুন্দর হয় এতে। ভালো করে লবণটাকে কিন্তু তাতিয়ে নিতে হবে। দেখো একটু ধোয়া বেরোচ্ছে, এবারে আমি বাদামটাকে দিয়ে দেবো। এই দেখো বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিন্তু কাঁচা বাদাম তো একটু ভেজে রাখি, ভাজাটা কিনে আনা হয় না। এইভাবে হলে লবণে ভাজি, তাহলে বাদামটাও একটু লবণাক্ত হয় আর খেতেও ভালো লাগে। ভাজতে ভাজতে লবণের পরিমাণটা অনেকখানি কমে যায়, তখন আবার নতুন লবণ এর মধ্যে দিয়ে দিয়ে তখন আবার সেই লবণে ভাজা হয়, কিন্তু এই লবণটা কখনো ফেলি না। আর যে মাসে এগুলো ভেজে রাখতে হয়, তো সেই জন্যে আমাদের এটা স্টোর করাই থাকে, লবণটা ফেলে দিই না আমরা। আর আমাদের বাড়িতে এই বাদাম ছোলা ভাজা এইসব ভাজাভুজি খেতে সবাই খুব ভালোবাসে। তখন আমি এখানে 250 মতো বাদাম ভাজছি। তো আমি ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কী করলাম, ঠিক আছে? বাদামটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবারে কিন্তু এটা নামিয়ে নেবো। ঠান্ডা হলেই এটা ঠিক হয়ে যাবে। তো চলো আমি এটাকে এবারে নামিয়ে নিই। এই দেখো এরকম একটা ঝাঁঝরা থালাতে নামিয়ে নিতে হবে, নিয়ে এই লবণটাকে একটু চেলে নিতে হবে। এই দেখো বাদামটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এর থেকে দেখো খোসাও ছেড়ে গেছে। এখন গরম আছে, আমি হাত দিতে পারছি না, ঠান্ডা হলে তোমাকে দেখাচ্ছি। আমি আলাদা করে ফেলেছি, এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি ভরে রেখে দেবো। এই দেখো কি সুন্দর ছেড়ে যাচ্ছে, বুঝেছো? প্রত্যেকটা বাদাম এরকম ছেড়ে যাবে, এখন গরম আছে এখনও। এই দেখো। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই বাদাম ভাজার ভিডিওটা লবণে? অবশ্যই জানিও কমেন্ট করে।